বিতর্কিত ফারাক্কা বাঁধ নির্মাণ করে একসময় বাংলাদেশকে এক মহা বিপদে ফেলেছিল ভারত। এই বাঁধের গ্রাসে এপারে ধীরে ধীরে শুকিয়ে গেছে পদ্মা, যা গত 50 বছর ধরে হয়ে রয়েছে বাংলাদেশের মানুষের বুকে এক গভীর ক্ষত। তবে এবার সেই ঐতিহাসিক দুঃখ ঘুচিয়ে এক দূরদর্শী উদ্যোগ নিয়েছে বর্তমান তারেক রহমান সরকার। প্রায় 33,500 কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীতে নির্মাণ করা হবে বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার এই প্রকল্প। বিশাল এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে লাভবান হবে দেশের কোটি কোটি মানুষ। গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জল ব্যবস্থাপনায়, আর প্রতি বছর দেশের অর্থনীতিতে যুক্ত হবে প্রায় 8,000 কোটি টাকার অর্থনৈতিক সুবিধা। ইতিহাস ঘাটলে দেখা যায় 1961-62 সালের দিকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ এক দশক পর 1975 সালে এটি চূড়ান্তভাবে চালু করা হয়। এই বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে উজানে মাত্র 16 থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। ফারাক্কা বাঁধ যখন নির্মাণ করা হয় তখন হয়তো অনেকেই আন্দাজ করতে পারেননি এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। শুষ্ক মরশুম এলেই ভারতে জল আটকে দেওয়ার কারণে বাংলাদেশে জলের প্রভাব কমতে কমতে একসময় তলানিতে এসে ঠেকে। এক সময়ের 70,000 কিউসেক জল প্রবাহ থেকে নেমে আসে মাত্র 20,000 কিউসেকে। নদী শুকিয়ে খাঁ খাঁ করতে শুরু করে, আর তার সাথে সাথে শুকিয়ে যেতে থাকে পদ্মার সাথে সংযুক্ত থাকা আরও ডজনখানেক নদী। এই তীব্র জলসংকটে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, মৎস্য আর নৌ চলাচল এক প্রকার স্থবির হয়ে পড়ে। শুধু তাই নয়, মিষ্টি জলের প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সমুদ্রের নোনা জল এসে গ্রাস করতে শুরু করে সুন্দরবন সহ বিস্তীর্ণ উপকূলীয় এলাকাকে। দীর্ঘ কয়েক দশক ধরে এই সংকটকে নিয়তি হিসেবেই মেনে নিয়েছিল এই অঞ্চলের কোটি কোটি মানুষ। তবে বাংলাদেশের সেই ঐতিহাসিক দুঃখ ঘোচাতেই এবার এক বিশাল মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বর্তমান তারেক রহমান সরকার, যার নাম পদ্মা ব্যারেজ প্রকল্প। এর আগে 2002 সালে তৎকালীন বিএনপি সরকার এটি নিয়ে তোড়জোড় শুরু করেছিল, কিন্তু নানান রাজনৈতিক টানাপোড়েনে আর অর্থ সমস্যায় ফাইলবন্দি থেকে যায় সেই স্বপ্ন। অবশেষে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা, সম্ভাব্যতা যাচাই আর আধুনিক নকশা প্রণয়নের সব চড়াই উতরাই পার করে আলোর মুখ দেখতে যাচ্ছে এই মেগা প্রকল্প। পরিকল্পনা অনুযায়ী রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মার নদীর উপর নির্মাণ করা হবে 2.1 কিলোমিটার দীর্ঘ এই মূল ব্যারেজ বা বাঁধ। এটি কোনো সাধারণ বাঁধ হবে না, এটি হবে আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং এর এক অনন্য নিদর্শন। এতে থাকবে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার স্লিজ আর মাছের অবাধ যাতায়াতের জন্য 2টি ফিশ পাস। এই বিশাল ব্যারেজের মূল গুরুত্ব লুকিয়ে রয়েছে এর জল ধারণ ক্ষমতায়। অতিরিক্ত কোনো জমি অধিগ্রহণ ছাড়াই নদীর বুকেই তৈরি হবে 165 কিলোমিটার দীর্ঘ এক বিশাল প্রাকৃতিক জলাধার, যা প্রায় 290 কোটি ঘনমিটার জল ধরে রাখতে পারবে। বর্ষাকালে উদ্বৃত্ত জল এখানে জমিয়ে রাখা হবে। জানুয়ারি থেকে মে মাসের শুষ্ক মরশুমে চারপাশ শুকিয়ে কাঠ হয়ে যাবে, তখন এই জমানো জল নিয়ন্ত্রিত উপায়ে ছেড়ে দেওয়া হবে। এই মিষ্টি জলের ছোঁয়ায় পুনরুজ্জীবিত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরণাপন্ন 5টি নদী: হিসনা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া, বড়াল ও ইছামতি। শুধু তাই নয়, গোদাগাড়ি পাম্প হাউস, জিকে সেচ প্রকল্প আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলো শুষ্ক মরশুমেও পাবে তাদের প্রয়োজনীয় জলের শতভাগ নিশ্চয়তা। এই মেগা প্রকল্পের উপকারভোগী হবে দেশের মোট ভৌগোলিক এলাকার প্রায় 37%। 4টি বিভাগে 26টি জেলার 163টি উপজেলা এর আওতাভুক্ত হলেও প্রথম পর্যায়ে সরাসরি উপকৃত হবে 19টি জেলার 120টি উপজেলার মানুষ। বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলে প্রায় 28,80,000 হেক্টর চাষযোগ্য জমিতে সারা বছর সেচের জলের আর কোনো অভাব থাকবে না। এই প্রকল্পের ফলে প্রতি বছর ধানের উৎপাদন বাড়বে প্রায় 24 লক্ষ টন, আর নদী নালা পুনরুজ্জীবিত হওয়ায় মাছের উৎপাদন বাড়বে 2.34 লক্ষ টন। সব মিলিয়ে দেশের জিডিপিতে সরাসরি 0.45% প্রবৃদ্ধি যোগ হবে। তবে এই ব্যারেজটি শুধু জল ধরে রাখবে না, এটি একটি বহুমুখী মেগা স্ট্রাকচার হিসেবে কাজ করবে। ব্যারেজের ওপরে ডেক বা করিডোরকে ব্যবহার করা হবে সড়ক যোগাযোগ, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস পাইপলাইন স্থাপনের পথ হিসেবে। আর জলের এই তীব্র স্রোতকে কাজে লাগিয়ে তৈরি করা হবে 2টি জলবিদ্যুৎ কেন্দ্র, যা থেকে জাতীয় গ্রিডে যোগ হবে 113 মেগাওয়াট সম্পূর্ণ পরিবেশ বান্ধব বিদ্যুৎ। এমনকি ভবিষ্যতে নদীর 2 তীরে সৌরবিদ্যুৎ প্যানেল বসিয়ে আরও কয়েকশো মেগাওয়াট গ্রিন এনার্জি উৎপাদনের স্বপ্ন দেখছেন বিশেষজ্ঞরা। একই সাথে ভূমি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নদীর পাড়ে গড়ে উঠবে 7টি আধুনিক স্যাটেলাইট শহর এবং প্রায় 1.5 লক্ষ পরিবারের জন্য নাগরিক সুবিধা সম্পন্ন গ্রামীণ টাউনশিপ। প্রকল্প নির্মাণকালীন সময়ে প্রায়
47,000 মানুষের কর্মসংস্থান হবে, আর দীর্ঘমেয়াদী সরাসরি ও পরোক্ষভাবে সৃষ্টি হবে 9,27,000 স্থায়ী কর্মসংস্থান। সবথেকে বড় স্বস্তি আসবে পরিবেশের উপর। মিষ্টি জলের প্রবাহ বৃদ্ধির ফলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের নোনা জলের অনুপ্রবেশ দূর হবে, ফলে চিরতরে প্রাণে বেঁচে যাবে বাংলাদেশের প্রাকৃতিক ফুসফুস সুন্দরবন। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে প্রথম পর্যায়ে খরচ ধরা হয়েছে 33,474 কোটি 45 লক্ষ টাকা, আর পুরো প্রকল্প শেষ করতে মোট প্রায় ব্যয় হতে পারে 5,043 কোটি টাকা, যা সম্পূর্ণ সরকারি তহবিল থেকেই মেটানো হবে। বিশ্ব অর্থনৈতিক চাপের এই সময় এত বড় অঙ্কের টাকা খরচ করা নিয়ে কিছুটা সংশয় তৈরি হলেও বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র একটি সাধারণ অবকাঠামো নয়, এটি বাংলাদেশের জল ও খাদ্য নিরাপত্তার দীর্ঘমেয়াদী কৌশলগত সমাধান। কারণ এখান থেকে প্রতি বছর সামাজিক অর্থনৈতিক সুবিধা বাবদ দেশ ফেরত পাবে প্রায় 8,000 কোটি টাকা। 2026 থেকে 2033 সালের মধ্যে এই স্বপ্নের শতভাগ বাস্তবায়ন দেখতে চায় সরকার। শত প্রতিকূলতার মাঝেও পদ্মা ব্যারেজ এখন আর শুধু কাগজের নকশা নয়, এটি কোটি মানুষের ভাগ্য বদলানোর এবং ফারাক্কার দুঃখ ঘুচিয়ে বাংলাদেশকে জলবায়ু ও অর্থনৈতিকভাবে ঝুঁকিমুক্ত করার এক অদম্য প্রত্যয়।